সুপ্রিয় দর্শকবিন্দু, শুরু করছি বাংলা টিভি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আজ আমরা নিউ ইয়র্কের ভিতরে আছি যেহেতু, তো সেই ক্ষেত্রে গিয়ে আমি আপনাদের একটু দুই একটা কথা বলতে চাই। আমি ড্রাইভিং করতেছি, খরা রৌদ্র এখন, কিন্তু আমাদের এখানে আপনার কিছু করার নেই। এই যে দেখেন হাইওয়ের উপরে গাড়ি যাচ্ছে আর যাচ্ছে, এইদিকে 3টা লেনে যাচ্ছে, ওইদিকে 3টা লেনে আসতেছে। কত সুন্দর দেশ, নিট অ্যান্ড ক্লিন, কোনো ট্রাফিক নেই, যানজট নেই, আর রাস্তায় হাইওয়ের মধ্যে কোনো মানুষ নেই, বা রাস্তাঘাটে মানুষ খুব কম চলাফেরা করে, কারণ এইখানে আপনার পুলিশ ধরে যে তুমি হাইটে যেতেছো কেন, বাসে যাও, ট্রেনে যাও, হেঁটে যাও কেন, হ্যাঁ বাইকে যাও, তারপরে কিছু বলে না, কিন্তু জিজ্ঞেস করে সন্দেহ হইলে। কারণ এই আমেরিকাতে হাঁটার জন্য শুধু পার্ক আছে, কিন্তু এইভাবে হাঁটাটা তারা সন্দেহজনক মনে করে। আমি শুধু বলবো, এই দেশের আপনারা যারা বাংলাদেশে আছেন, আমি একটু হাইওয়ের উপরে উঠে গেছি, ব্রিজের উপরে, বাংলাদেশে যারা আছেন তারা একটু চিন্তা ভাবনা করেন দেশকে নিয়ে। যারা বাংলাদেশের গুণীজন আছেন তারা একটু গুণীর ভিতরে থেকে তারা চিন্তা ভাবনা করেন দেশটা কোথায় যাচ্ছে। আমার দেশ, সবাই বলে আমার দেশ, তোর বাপের দেশ, ওর বাপের দেশ, এটা কোনো কথা হইলো না। কথাটা হলো যে আমাদের সবাই দেশ, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের বাংলাদেশ, সবার বাংলাদেশ। এখন বাপ মা দুইলা কথাবার্তি কইয়া গালাগালি কইরা টইরা শেষ পর্যন্ত কি এর দোষ। আর যেভাবে দেশে খুন খারাপি, রাহাজানি, চিন্তাই হচ্ছে, এইভাবে তো দেশটা চলতে পারে না, তাই না? তো আমি বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করুন, দেশকে নিয়ে একটু ভাবুন। বিদেশে যারা আছেন, আমার মতো যারা বিদেশে আছেন, তারা দেশকে নিয়ে একটু ভাবুন যে দেশে কি হচ্ছে। আজকে আপনার রাস্তাঘাটে মানুষ বের হতে পারছে না, মহিলারা কোনো নিশ্চয়তা পাচ্ছে না, অফিস থেকে বের হয়ে বাসা যাওয়ার নিশ্চয়তা পাচ্ছে না। বিজনেসম্যান যারা আছে তারা বিজনেস করে টাকা নিয়ে বাসায় যেতে পারতেছে না, চাকরি করে সারা মাস ইনকাম করে মাসের টাকা বাসায় নিয়ে যেতে পারতেছে না। রাস্তায় সন্ধ্যার পরে একটা আহাজারি শুরু হয়, এই বলে এর দোষ, এই বলে এর দোষ, শুধু দোষ দিয়েই শেষ। আমি বলবো যে প্রশাসনকে আরেকটু কেয়ারফুলি হওয়ার জন্য, যারা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, প্লিজ আপনারা যারা নাকি মেন দায়িত্বে আছেন, তারা একটু দেশকে নিয়ে একটু ভাবুন যে গরিব যারা, অসহায় যারা, তাদের অবস্থাটা কি হবে, যারা দিন এনে দিন খায় তাদের অবস্থা কি হবে। একটু প্লিজ আমার কথাগুলি ফেলে দিয়েন না। আমরা যারা বিদেশে থাকি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা একটু দোয়া করেন, আপনারা আর কিছু না পারলেও দোয়া করেন আমাদের দেশের জন্য। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাংলা টিভি আমেরিকা, নিউ ইয়র্ক।